শয়তান তিনটা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। এক নাম্বার ধোঁকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। কত শিখছি, কোরআন তেলাওয়াত মক্তবে পড়েছি, নুরানি বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নাই, আমি অনেক জানি। এটা শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে আপনাকে শয়তান ধোঁকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এই ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে হাদিসে আসছে, মানে আটকে আটকে যায়, তারপরেও ওয়াহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোঁকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে, সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়ার কিছু নাই, পরে শিখে নিব। এই ধোঁকা দেয় নাই? এই ধোঁকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত যে তুমি জানো না, এটা তো ওই ধোঁকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোঁকা দিয়েছে শয়তান, যে বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনো ওযুর মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা। কোরআন হাদিস আকীদা উসুল ফিকহ এগুলো তো অনেক পরের কথা। এখন সে দিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায়, ফেসবুক ইউটিউব, ফেসবুক ইউটিউব, বাস দ্যাটস অল। আর ফেসবুক ইউটিউব মানে কি, ঢুকবে দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে, এইটাই দেখবে। এখানে শেখার তো তেমন কিছু নাই, আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি। এখানে শিখবেন কিভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়। আপনি শিখছেন এখানে কিভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছে, কিভাবে একদল আরেকদলকে গালি দিচ্ছে, কিভাবে এ তার বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে, এগুলো তো শিখছেন আপনি। তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায়? এখানে ঈমান রিচার্জ করবেন, সঠিক শিক্ষাটা পাবেন কোথায়? আপনাকে তো আলেম ওলামার কাছে সোহবতে যেতে হবে তো, এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো। না হলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। ইন্টারনেট একটা ফিতনার জায়গা এখন, এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি, আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন, কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে, আপনি শেষ, তখন সমস্যা হয়ে যাবে আপনার। এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের উপলব্ধি থেকে বলছি, ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, এই তিনটা ধোঁকা থেকে বেঁচে থাকবেন। রাত্রেবেলা কি তেলাওয়াত করবেন তাহলে? কোন সূরা? সূরা মুলক। আচ্ছা, ফজিলত কি কি ফজিলত? ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তেলাওয়াতের বরকতে, এর ওসিলা ইনশাআল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? চোখে দেখা যায়? কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায়? তাহলে পশ্চিমারা যে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না, তাহলে কি হবে? এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার, এই দর্শনের উপরে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হয়ে ব্যক্তি। কি বলবে? কথা বুঝেন না আমার? হ্যাঁ, ওদের ফিলোসফি অফ এডুকেশন, মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি, আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি, মানে জ্ঞান তত্ত্ব। এই শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না, আমরা যা দেখি না, এবং যেটা স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, মানে স্পর্শ করে বোঝা যায় না, গন্ধ নিয়ে বোঝা যায় না, তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, এটাকে জ্ঞান বলে না ওদের মধ্যে। যদি এটাকে এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান, ওদের দর্শন এটা। তাহলে এখন কবরের আযাবটাকে আপনি কি করবেন? এখন কবরের আযাব নাই, তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না, গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন, ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে তো ধর্মান্ধ, এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন। যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে, এগুলো এমনি এমনি আসে নাই, এটা পরিকল্পিত। আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে। তাই তো আসলেই তো আল্লাহকে তো দেখি না, ফেরেশতা তো দেখি না, জিন জাতিকে তো দেখি নাই, আত্মা তো দেখি না, কবরের আযাব তো দেখি না, কেন বিশ্বাস করবো তাহলে? এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন, ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না, কারণ আমি তো দেখি না। নাউযুবিল্লাহ।
আছে না আমার লোকজন আশপাশে আপনার? এদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না, কিন্তু দিন দিন বাড়ছে। একটা তথ্য দিয়ে যে আপনাদেরকে এখানে শোনেন, বিগত 100 বছরে, কত বছরে? বিগত 100 বছরে বিশ্বের 3টা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন, মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সো কল্ড উন্নত সভ্যতারে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না। তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না। আমার কথা বোঝাতে পারছি? আচ্ছা, এটা একটা। 2 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা, মানে মানুষকে দুনিয়া, খাও দাও ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে। চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকাল, পরকালের জীবন, ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে।